বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুই জনের মধ্যে চিরতরে বিচ্ছেদ ও শত্রুতা তৈরির 100% পরীক্ষিত ইসলামিক আমল, বিচ্ছেদ তদবির, আমল ফর বেকআপ, 100% টেস্টেড ইসলামিক প্র্যাকটিস টু ক্রিয়েট পার্মানেন্ট সেপারেশন অ্যান্ড enmity between two people। আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল বর্ণনা করব, এই আমলের মাধ্যমে আপনি দুই ব্যক্তির মধ্যে চিরতরে হারাম সম্পর্ক, খারাপ সম্পর্ক, অবৈধ সম্পর্ক, এমনকি পরকীয়া সম্পর্ক অথবা কোনো দুই জালেম মিলে যদি কারো উপর অত্যাচার নির্যাতন করে বা যারা একত্রিত থাকলে সমাজের ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, আপনার পরিবারের সদস্যদের ক্ষতি হবে, এমন দুই ব্যক্তির মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ, শত্রুতা, তালাক, ঝগড়া এবং মারামারি সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখাবো। আপনি যদি চান কোনো দুই ব্যক্তির হারাম সম্পর্ককে অথবা কোনো জালেম অথবা কোনো খারাপ ব্যক্তি আপনার প্রিয়জনকে নিয়ে চলে গিয়েছে এমন ব্যক্তির মধ্যে যদি ঝগড়া লাগাতে চান, চিরতরে যেন কেউ কারো চেহারা না দেখে, সেটা যদি চান, আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি শরীয়ত সম্মতভাবে ইসলামিক উপায়ে দুই ব্যক্তির মধ্যে আজীবনের জন্য শত্রুতা, বিচ্ছেদ, তালাক ঘটাতে চান, আজকের এই আমলের উপরে আর কোনো আমল হতে পারে না। শুধু আপনাকে এই আমলটিকে সঠিক নিয়মে করতে হবে। যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আপনি 100% কামিয়াবি লাভ করবেন। দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় একটি মেয়ে তার শ্বশুর বাড়িতে ভালোভাবে জীবন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ তার স্বামী এক মেয়ের খপ্পরে পড়ে চলে যায়। তার সংসার ভেঙে যাওয়ার পথে দেখা যায় এক ভাই, তার পরিবার ভক্ত ছিল, কিন্তু হঠাৎ করেই দেখা যায় তার নষ্ট এক বন্ধুর ফক্করে পড়ে সে একেবারে বদমাজেরি হয়ে গিয়েছে, নেশাগ্রস্ত হয়ে গিয়েছে, জালেম ব্যক্তিদের মতো পরিবারের সদস্যের সাথে আচরণ করছে। আপনি হয়তো এমন কাউকে চিনেন যে আপনার ঘর ভাঙার পিছনে দায়ী, যে আপনার স্বামী অথবা স্ত্রী, ভাই, বন্ধু অথবা পথের কাছের কোনো মানুষকেই দেখা যায় সে বিপথে চালনা করে তার স্বার্থ হাসিল করছে। আপনি হয়তোবা সব কিছু জানার পরেও চুপচাপ বসে আছেন, কিন্তু আমি বলবো আপনি বসে না থেকে সেই হারাম সম্পর্ককে ভাঙার জন্য, সেই হারাম সম্পর্ককে ডিস্ট্রয়েড করার জন্য, সেই খারাপ বন্ধুত্বকে দূর করার জন্য, সে অন্যায় অবৈধ সম্পর্কে সারা জীবনে ফাটল ধরানোর জন্য আজকের এই আমলটি আপনি একেবারে দেরি না করে, 1 মিনিটের জন্য স্কিপ না করে, আমি যা যা বলছি সব কিছু আগে ভালো করে শুনুন, এরপরে সেই অনুযায়ী আমল করে দেখুন। আশা করি আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ রেজাল্ট পাবেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সৎ কাজের আদেশ দাও, অন্যায় থেকে বিরত থাকো। সূরা আল ইমরান এই কথাটি বলেছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি অন্যায় সম্পর্ক ভাঙার চেষ্টা করে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। আসলে আপনারা অনেক ক্ষেত্রেই এই বিষয়গুলো জানেন না। হারাম সম্পর্ক ভাঙা কোনো পাপ নয়, বরং সওয়াবের কাজ। আপনি যদি দুজনের মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী ফাসাদ সৃষ্টি করেন, তবে ইনশাআল্লাহ এটি হবে ইবাদতের একটি একেবারে ইবাদত সমতুল্য একটি কাজ। অতএব হচ্ছে আপনারা হচ্ছে এই আমলটি পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। শত শত ভাই বোনেরা, আমি যে আমলটি আজকে বর্ণনা করব এটি সাধারণ কোনো আমল না। এই আমলটি আমার দীর্ঘ 8 বছরের তদবির জীবনে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, সুইডেন, স্পেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, সৌদি আরব, ইতালি, দুবাই, ভারত, পাকিস্তান সহ বিশ্বের প্রায় 157 দেশের ভাই বোনেরা এই আমলের দ্বারা তাদের অনেক ভালো ভালো কাজ তারা করতে পেরেছেন। অনেক এমন মানুষ রয়েছে যারা 10 জন, 12 জন, 15 জন শায়েখের কাছে দৌড়াদৌড়ি করেও হচ্ছে স্বামীর পরকে বন্ধ করতে পারেনি, স্ত্রী পরকে বন্ধ করতে পারেনি, কারো অবৈধ সম্পর্ক নষ্ট করতে পারেনি, দুই জালেমের মধ্যে সম্পর্ক চিরতরে হচ্ছে শেষ করতে পারেনি। দেখা গিয়েছে তারা কিন্তু এই আমলটি করার পরে আল্লাহ তাআলা এমনভাবে তাদের কামিয়াবি দান করেছেন
যে তারা প্রত্যেকেই হচ্ছে এই আমলের গুণের কারণে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন। এটি আপনাদেরকে হচ্ছে বাংলা উচ্চারণ আমি এখনই আপনাদেরকে লিখে দিচ্ছি। আপনারা একটি কথা মনে রাখবেন যে আজকে যে আমলটি বর্ণনা করছি, চট্টগ্রামে একজন বোন, তার স্বামী হঠাৎ করে এক মহিলার প্রেমে পড়ে যায়। বোনটি কান্না জড়িত কণ্ঠে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করার পরে ইউটিউব থেকে আমল দেখে আমার সাথে যোগাযোগ করেন। বলেছেন, শায়েক আমি এই আমল করার, এই যে আপনার যে তদবির দেখেছি, পৃথিবীতে অনেক শায়েকের আমল তদবির দেখেছি, এত চমৎকার আমল তদবির দেখিনি। তিনি যা বলেছেন সেটাই আমি আপনাদের কাছে বললাম। তিনি আমাকে ডাইরেক্ট বলেছেন যে এই পর্যন্ত আমি 17 জন শায়েকের কাছে দৌড়াদৌড়ি করেছি, কোনো রেজাল্ট পাইনি। আমার স্বামী পরকীয়া কোনো মতেই বন্ধ করেনি। তবে তাকে বললাম এই আমলটি সঠিকভাবে করেন, ইনশাআল্লাহ আপনার স্বামীর পরকীয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলার রহমতে 3 দিন বোন এই আমলটি করার পর চতুর্থ দিন তার স্বামীর পরকীয়া বন্ধ করে দিয়েছে। তো দিয়েছেই, স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে, সংসার জীবনে সে পুনরায় ফিরে এসেছে। আল্লাহ তাআলা চাইলে কি না হয়। অতএব হচ্ছে আপনারা সঠিকভাবে যদি আমল করতে পারেন, আমি আপনাকে লন্ডনের এক ভাইয়ের কথা বলতে পারবো। তার স্ত্রী এমনভাবে পরকীয়ায় লিপ্ত ছিল যে তার সন্তান ছিল 2 জন। এই সন্তানরা হচ্ছে এই পরকীয়ার প্রভাবের কারণে স্ত্রী দিন দিন তার সন্তানদের কাছ থেকেও সরে যাচ্ছিলেন। তার সংসার একেবারে ভেঙে যাওয়ার অবস্থা। তিনি এই পর্যন্ত দেখা যায় 11 জন শায়েকের কাছে দৌড়াদৌড়ি করেছেন, কিন্তু ফলাফল যা সেটাই কোনো কাজই হয়নি। শেষ পর্যন্ত তাকে বললাম এই আমলটি করেন। 3 দিন আমলটি করেছিল। এই আমলটি 3 দিন করার পরে আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ চতুর্থ দিন তার স্ত্রী ভুল বুঝে ক্ষমা চেয়ে যার সাথে পরকীয়া ছিল লাথি মেরে চলে এসেছে। এ ধরনের অনেক নজির রয়েছে। আমি সবই তো আপনাদেরকে হচ্ছে একটি ভিডিওর মধ্যে বলতে পারবো না, তবে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই এই আমলের দ্বারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। আপনারা হচ্ছে কাহারিকা, আপনার হচ্ছে এই আমলটি এমন একটি আমল যে বিচ্ছেদ, শত্রুতা, ঝগড়া, মারামারি, তালাক সৃষ্টি করার জন্য এর চাইতে উত্তম আমল হতে পারে না। তবে খবরদার কেউ অন্যায়ভাবে শর্ত হাসিল করার জন্য আবার কোনো ব্যক্তি এই আমল করার চেষ্টা করবেন না, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু আপনার উপরই সমস্যা চলে আসবে। কারণ হচ্ছে আপনি কারো সংসার বাঁচাবেন, অবৈধ সম্পর্ক নষ্ট করবেন, এটা তো বড় সওয়াবের কাজ। কিন্তু যদি এই সোয়াবের কাজ করতে গিয়ে যদি আপনি গুনার কাজে লিপ্ত হন, তাহলে আল্লাহ তাআলা নিজেই কিন্তু আপনার উপর প্রতিশোধ নেবেন। অতএব হচ্ছে খবরদার কোনো ভাই বোনেরা অন্যায় কাজের জন্য এই আমলটিকে ব্যবহার করবেন না। শুধু সম্পর্ক, যাদের হারাম সম্পর্ক রয়েছে, ধ্বংস, একেবারে আপনার সংসার ধ্বংস করে দিচ্ছে হারাম সম্পর্কটাই। একেবারে দেখা গেছে যে আপনি নিজে তলিয়ে যাচ্ছেন, তাকে বিচ্ছেদ করার জন্য আমল করবেন। কেউ অবৈধ সম্পর্কে পরকীয়ায় লিপ্ত, আপনার হচ্ছে আপনার হচ্ছে দেখা গিয়েছে কোনো ব্যক্তির সাথে দেখা যাচ্ছে যে একজনের সম্পর্ক থাকলে সে নেশাগ্রস্ত হচ্ছে, অবৈধ কিছু যাচ্ছে, পরকীয়ার প্রতি আকৃষ্ট হচ্ছে, অথবা যার কারণে হচ্ছে আপনার জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে। এক কথায় যাদের মধ্যে বিচ্ছেদ ঘটালে আল্লাহ তাআলা আপনাকে প্রিয় বান্দা হিসেবে গণ্য করবেন, তাদের ক্ষেত্রে আমল করবেন। এই জীবনে বেঁচে থাকতে তারা কেউ কারো চেহারাও দেখবে না, একজন আরেকজনকে ডিম পচার মতো হচ্ছে একেবারে হচ্ছে গন্ধ মনে করবে, এমনকি আপনার সাপের মতো শত্রু মনে করবে। এমন অবস্থা সৃষ্টি হবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। ইনশাআল্লাহ তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন। আগে আমল করেছেন, তদবির করেছেন, কি কি ভুল করেছেন, কেন আমল থেকে ভালো কিছু পাননি, তাও আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমল করার জন্য আপনারা যে কোনো একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন। আমল যখন করবেন তখন অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনাকে হচ্ছে পূর্ব দিকে, তবে দক্ষিণ দিকে মুখ করে আমল করাটা উত্তম হবে। আপনারা দক্ষিণ দিকে মুখ করে আমলটি করবেন। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে বসবেন। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার থেকে আমল শুরু করবেন, একাধারে 3 দিন। আপনার হচ্ছে আমল করার জন্য মুখে কালো গোলমরিচ অথবা আপনি হচ্ছে কোনো তিতা জাতীয় জিনিস অথবা লবণ মুখে নিয়ে দুপুরবেলা আপনি হচ্ছে বসে যান, ধরেন 12টার দিকে, অথবা দেখা গেছে যে আপনি জোহরের নামাজ আদায় করে তারপরে বসে গেলেন। দক্ষিণ দিকে প্রথম বসেই বলবেন যে দক্ষিণ দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার 2 সহকর্মী হযরত কামিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাইআইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায়
অমুক অমুক দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ, শত্রুতা, মারামারি, ঝগড়া, তালাক সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটি 3 বার বলে আমল শুরু করবেন। তবে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা থাকবে এবং এই নামের সাথে যে বিশেষ খাদেম রয়েছে তারা আপনার কাজ পূর্ণ করে দিবে, এই বিশ্বাস নিয়ে আমল করবেন। কোনো সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করলে কিন্তু কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না, সেদিকে অবশ্যই খেয়ালে রাখবেন। পূর্ণাঙ্গ রেজাল্টের জন্য পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন। যখন আমল করবেন এই আয়াতের এই যে নামের খাদেম রয়েছে আপনার কলবের অবস্থা বুঝতে পারবে। আপনি যদি মনে করেন পূর্ণ বিশ্বাস এবং আত্মবিশ্বাসের সাথে আমল করেন, অবিশ্বাস ছাড়াই যে আল্লাহ তাআলা এই আমলের গুণে আমার পূর্ণ কাজ করে দিবেন, আল্লাহ তাআলা আমাকে কামিয়াবি দান করবেন, তাহলে সাথে সাথে কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। আমল করার শুরুতে আপনারা যে কাজটি করে নেবেন, অবশ্যই সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মাহ এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য আমল করার শুরুতেই আপনি সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন, এরপরে আমল করবেন। আর সারফুল উম্মাহ তাহসিন দিয়ে যে আমল করবেন সেই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। অনেক শায়খরা আমল তদবির করে দেন, নিজেরাও আমল তদবির করেন, কোনো রেজাল্ট আসে না। এর কারণ হচ্ছে আপনাদের সারফুল উম্মাহ তাহসিন জানা নেই, এই জন্য কিন্তু আমল থেকে আপনাদের ভালো কিছু আসে না। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলটি হচ্ছে দুপুরবেলায় শুরু করতে হবে। তবে আপনি হচ্ছে শনিবার শুরু করলে কখন শুরু করলে বেশি ভালো, মঙ্গলবার শুরু করলে কখন ভালো হয়, সেই সম্পর্কে আরেকটু ভালো জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলো বিচ্ছেদ সৃষ্টি করার আমল শুরু করতে হয়, আর করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়, সেই সম্পর্কে ধারণা পাবেন ইনশাআল্লাহ। আর যদি মনে করেন ওগুলো কিছু দরকার নেই, যে কোনো দুপুরবেলা আপনি আমলটি শনিবার মঙ্গলবার থেকে শুরু করলেন। আপনি যে কাজটি করবেন, যে প্রতিদিন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে প্রতিদিন হচ্ছে এই যে পবিত্র আয়াতটি আপনাদেরকে বললাম, ইয়াবাদিয়াল আজাইবিল বিকাহারিকা ওয়াত্তাওয়াকি, বাংলাও লিখে দিয়েছি, এটাকে ওই জালেমদের কথা মনে মনে চিন্তা করে প্রতিদিন আপনাকে হচ্ছে 200 বার পাঠ করতে হবে। এবং পাঠ করার পরে আপনাকে হচ্ছে এই যে তাওকিল রয়েছে শেষে 7 বার তাওকিল বলবেন। যদি বাংলায় বলেন তাহলে বলবেন, এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন সারা জীবনের জন্য শত্রুতা, ঝগড়া, মারামারি ও বিচ্ছেদ, তালাক সৃষ্টি করার এক্ষুনি জলদি তাড়াতাড়ি অমুক এবং অমুকের মাঝে। আর যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন, তাওয়াক্কালি খুদ্দাম হাদাত তালসাম هذا الآية الشريف على عروة مدى الحياة والمصايرة والسجار والانفصال والطلاق عروها على جبل الساط باين ফুলান ও ফুলান। আপনারা এই কথাগুলোকে হচ্ছে যেভাবে বললেন সেভাবে হচ্ছে 7 বার শেষে তাওকিল বলবেন। পরের দিন আবার এই নিয়ম আমল করবেন, তারপরের দিনও এই নিয়ম আমল করবেন। আমল করা শেষ হয়ে গেলে ঠিক তৃতীয় দিন যখন আমল করা শেষ হয়ে যাবে, এই আয়াতটিকে আপনি হচ্ছে যে কাজটি করবেন, এই আয়াতটিকে আপনি হচ্ছে একটি কাগজের উপরে 21 বার লিখবেন। দেখে আরবিতে লেখার চেষ্টা করবেন, না পারলে বাংলাতেই লিখবেন। লিখার পরে নিজ দিয়ে হচ্ছে তাওকিল লিখবেন। আপনি যদি মনে করেন যে আরবিতে আপনি তাওকিল পারেন না, তাহলে লিখবেন, এই পবিত্র আয়াতের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন সারা জীবনের জন্য শত্রুতা, ঝগড়া, মারামারি, বিচ্ছেদ ও তালাক সৃষ্টি করার এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন, তাওয়াক্কালু। আপনার আরবিতে লিখতে চাইলে আমি কিছু কথা লিখে দিচ্ছি, আপনারা লিখবেন তাওয়াক্কালু। আরবিতে যদি লিখে নেই আয়াতে কসবা লেখার পর লিখবেন, তাওয়াক্কালু খুদ্দামা হাজাত তালসাম মাদাল হায়াতি ওয়াল মুশাজারাতি ওয়াল সিজারি ওয়াল ইনফিসারি ওয়াত তারাকি বাইনা ফুলান ওয়া ফুলান আরোহা আলা জালু সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যারা আরবি লিখতে পারেন আমার চাইতে ভালো লিখতে পারেন, আশা করি যা বলেছি এটা আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আরবিতে লিখতে হবে এমন কোনো কথা না, আপনারা চাইলে বাংলাতেও লিখতে পারেন। যখন আপনাদের এইবার লেখা শেষ হয়ে যাবে, আর যদি মনে করেন যে ওই জালেম আপনার হচ্ছে কাছাকাছি রয়েছে, তাহলে আপনারা হচ্ছে এটাকে আপনারা যে কোনো সাদা কাপড়ের উপর লিখবেন। আর যদি জালেম দূরে থাকে তাহলে সাদা কাগজের বদলে 21 বার লিখবেন, যেভাবে হচ্ছে আমি বললাম। এরপরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তালসাম কাপড়ে লিখেন আর কাগজে লিখেন, এটা সামনে রেখে আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। যদি আপনারা হচ্ছে আরবি পাঠ করতে না পারেন, বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন, বিসমিল্লাহ সারা পাঠ করবেন, আল কারিয়া থেকে শুরু করে আপনারা হচ্ছে আল কারিয়া থেকে শুরু করে নারুন হামিয়া,
আপনারা হচ্ছে এই নারুন হামিয়া পর্যন্ত পাঠ করবেন। সূরা আল কারিয়া বাংলা উচ্চারণ স্ক্রিন দেওয়া আছে। পাঠ করার শেষে আপনাদের হচ্ছে সূরার জন্য তাওকিল বলতে হবে। বলবেন এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, সারা জীবনের জন্য শত্রুতা, ঝগড়া, মারামারি, বিচ্ছেদ, তালাক সৃষ্টি করার জন্য অমুক অমুকের মধ্যে এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর আরবিতে বলতে চাইলে বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদা সূরাতিশ শরীফ আলা আদাতি মাদাল হায়াতি ওয়াল মুশাজ্জারি ওয়াল সিজালি ওয়াল ইনফিসালি ওয়াত তারাকি আলুহা আলা জাল সালাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনাদের যখন এইভাবে বলা শেষ হয়ে যাবে তখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এইভাবে বলার পরে আবার সূরাটি পাঠ করবেন, আবার তাওকিল বলবেন। এই নিয়মে এই পবিত্র সূরাটিকে 45 বার পাঠ করবেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা, যে কথা বললে আপনার কাজ রুহানি জগতের সকল খাদেমরা করে দিতে বাধ্য হবে, সেই কথাটি পাঠ করতে হবে। যদি না পাঠ করতে পারেন আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বার হাতিহীন কারিরিন তাতলিহীন তুরানিন মাজারিন বাজ্জারিন কারকামিন বার হাসিন গালমাসিন খুতিরিন কাল নাহুদিন বারশারিন কাদহিরিন নামুশারাকিন বার হাইলা বাশকাইরাকিন কাদমাদিন আনগালাতিন কাবারাতিন হাকাইদাহুলা শামখাহিরিন বিকাতাউনাইহিন বাশারিসিন তোরাসিন শামখাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগতাশি বিলাত শাক বিলিন আমবিলিন জালমা মাহাজামা আলমাজিন ওয়ারদাবিহি মাহফাতিন ইদ্দাতি ইল্লা মা খাসামাহুম ওয়া বাসারুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আপনারা হচ্ছে এই বিশেষ জিমাদ বড়হাতিয়াকে আমার মুখ থেকে শুনে নিজেরা পাঠ করবেন, 45 বার পাঠ করবেন। এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়ালে রাখবেন। যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। তবে আপনারা একটি বিষয় মনে রাখবেন যে যখন আপনারা ইজাজত চাওয়ার জন্য আমার সাথে কথা বলবেন, আপনি কোন স্তরের মানুষ আমি সেটা বুঝতে পারবো। আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরেরই ইজাজত পাবেন ইনশাআল্লাহ। আপনারা এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে, যদি শত্রু দূরে থাকে তাহলে যে কোনো পাত্রের উপরে এটাকে নিয়ে আগুনে সেই কাগজটিকে গরম করবেন, কাগজ যেন গরম হয়। আর যদি মনে করেন যে শত্রু দূরে রয়েছে, কাছেই রয়েছে, তাহলে তার চলাচলের রাস্তায় যে কাপড়ে লিখেছেন এই কাপড়টাকে পুঁতে দিবেন। তবে এই সব কাজ শেষ হয়ে গেলে আপনারা সেজদায় চলে যাবেন। সাথে সাথে সেজদায় গিয়ে আপনি হচ্ছে যে নামটি পাঠ করবেন খতিরিন 100 বার, আর মনে মনে চিন্তা করবেন ওই শত্রু মারামারি করে হচ্ছে, রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে, 100 বার সেজদায় গিয়ে পাঠ করে আপনি হচ্ছে সেজদায় থেকে উঠে দেখবেন ওই দুই ব্যক্তির একেবারে সারা জীবনের জন্য বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাচ্ছে, নিজের চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।